দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো জিআরডিপি হাটটি কার্যক্রম। বিশাল হাটটিকে ঘিরে আবারও নিজেদের ভাগ্য পরিবর্তনের কথা ভাবছেন স্থানীয়রা। হওয়ার কথা ভেবে হাটের আশপাশে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে উল্লাস। হ্যাঁ, বিক্রি করতে পারবো। চলে গুলগুলিতে আমি গুলগুলি বিক্রি করি, জিলাপি বিক্রি করি, নতুন হিসাবে বিক্রি বেশি হইতে। হ্যাঁ, মানুষের সমাগম বেশি এখানে। আমি আসতে বলি নাই, ওই হাটের রসুলার কাস্টমার এমনি আছে। হ্যাঁ, নতুন হাট তো দেখা যাচ্ছে অনেক ব্যস্ততা। বেশি মানে 7 টাকা কেজি। হ্যাঁ, কাস্টমার কি হচ্ছে এখানে? ভালোই। অন্যান্য বাজার থেকে কম বেশি বেশি হচ্ছে? বেশি হচ্ছে। হ্যাঁ, কত করে বেচছে এর কেজি? 280। এই হাটটিকে ঘিরে শুধু বিকিনি নয়, ভাগ্য পরিবর্তন হবে নিশ্চিন্তপুরের বাসিন্দাদের। তৈরি হতো হাসি আনন্দ দৃশ্যপট। সেই হাটটিকে কার্যক্রম আবার 100 কেজি। অন্যান্য বাজার থেকে বেশি হচ্ছে কি না কম হচ্ছে? অন্যান্য বাজার থেকে বেশি হয়েছে। এখানে আর কয় কেজি আছে? আপনার কেজি 50 আছে। দাম কেমন হচ্ছে? দাম ভালো। দাম কি বেশি না কম হচ্ছে? না, দাম আমরা একটু কমে নিচ্ছি। কমে নিচ্ছে? হ্যাঁ। কাস্টমার চাহিদা কেমন হচ্ছে? কাস্টমার চাহিদা ভালো। কোনটার দাম কিরকম? হ্যাঁ, বলা চলে। তোমার পাঙ্গাসের দাম কত? তেলাপিয়া 220, পাঙ্গাস 150, বাটা 200, রুই 250, সিলভার 150 টাকা কেজি। আশেপাশে 5 কিলোমিটারের বসত বাড়ি গ্রামবাসীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সপ্তাহে 2 দিন বেচাকেনা এই হাটটিতে দূর দূরান্ত ব্যবসায়ী ক্রেতাদের জন্য নিরাপদ ও সর্বোচ্চ নিরাপদ নিশ্চিত করা হবে। ব্যবসায়ীরা বলছেন, হাট বন্ধ হয়ে যাওয়ায় তারা বেকার হয়ে পড়েছিলেন। আবার যেহেতু চালু হয়েছে, তাহলে আমাদের কর্মসংস্থান ফিরবেন। হাটের প্রথম দিনই দূর দূরান্ত থেকে ক্রেতারা এই হাটেতে আসছেন। তাদের পছন্দের জিনিস ক্রয় করে নিয়ে তারা চলে যাচ্ছেন। তারা যেন এইভাবেই হাটটা যেন পরিচালনা হয় এমনটি আশা করছেন কমিটির কাছে। কমিটিও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত সর্বোত্তর মানুষের জন্য। এ সময় এক ক্রেতা মাছ কিনে অনেক আনন্দের সঙ্গে আনুমানিক 1.5 কেজি মতো। কত কিনলেন? কিনলাম তো ভাই 800 টাকা কেজি। এটা কি যমুনা মাছ নাকি? হ্যাঁ, এটা যমুনার মাছ। যমুনা না ভাই, যমুনা নদীর মাছ পাওয়া যায়, ভালো ভালো মাছ পাওয়া যায়। মাছটা কিনে আপনার কি জেতা মনে হচ্ছে নাকি? ভাই, এই মাছটা তো কিনা আমার নতুন হাট হিসাবে অনেক জেতাই মনে হচ্ছে ভাই। এ সময় কথা বলেন হাট কমিটির সভাপতি আব্দুল জলিল মেম্বার, বিশিষ্ট সমাজসেবক সবুজ মিয়া, বেলাল হোসেন, কামাল হোসেন, সুজাবত আলী বাদশাহ, মোজামেল হক, আব্দুল বারিক ব্যাপারী, দিলশাদ ভূঁইয়া, সোরাফ হোসেন, মানিক মিয়া, হাফিজুল মন্ডল, সাকিবুল হাসান নেবু, সোহেল রানা প্রমুখ। নাম 6 নম্বর নৌকাঘাট জিআরডিবি হাট। এখানে কি ধরনের জিনিসপাতি পাওয়া যেতে পারে? এখানে ধান, চাউল, গরু ছাগল তোলার চিন্তা ভাবনা আছে, কিন্তু আপাতত মনে করেন যে এখন ধান, চাউল, ভুট্টা, তারপরে হাঁস, মুরগি, গরুর মাংস, কাঁচা বাজার সবকিছু পাওয়া যাবে এখানে হাট হলে। সুবিধা সবকিছুই বললাম যে আমাদের এলাকার ভুট্টা এই হাটে উঠলি পারে এলাকার লোকের সুবিধা। নাটোর বাজার লাগে বা বুধবার হাটে হাটে যাওয়া লাগে, দুধ হাটে যাওয়া লাগে। পাইকার বিক্রেতারা আসবে, তাদের সুবিধা। পাইকার আসলে তাকে থাকা খাওয়া এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করবো। সব ধরনের আমরা নিরাপত্তা দেবো, অসুবিধা না। তাদের যদি থাকার ব্যবস্থা করা লাগে আমরা করবো। এবং কামলা হাটা যেমন সময়কাল বেঁধে আমরা হাটটা শনিবার এবং বুধবার নিরাপত্তা ব্যবস্থা, থাকার ব্যবস্থা করবো, খাওয়ার ব্যবস্থা করবো, সবকিছু করবো। রিলস নিবো। হাটের চিন্তা ভাবনা নিয়েছি আমরা বুধবার, SM পলাশ, নিউজ টেক্স, সিরাজগঞ্জ। 6টা পর্যন্ত চলবে।